আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আমরা বড় একটা কাজ সমাধান করছি, একটা বললে ভুল হবে, আসলে আমরা দুইটা কাজের মধ্যে ইনশাল্লাহ করে ফেলছি। একটা বাচ্চাটিকে উদ্ধার করে মানতের কাজটি পূর্ণ করছি এবং ছেলেটিকেও কিন্তু গত পর্বে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, আপনারা দেখছেন। সবার কাছে অনুরোধ করব ছেলেটির জন্য দোয়া করবেন। আশা করি সে আর কোনো বালা মুসিবতের শিকার হবে না। তারপরেও একটা কথা আছে, আল্লাহ তাআলা যেটা লিখে রাখে সেটা কিন্তু কখনো খণ্ডানো যায় না। সেটা আমি হই বা আমার বাচ্চা হুজুর হোক বা যত বড় বাচ্চাই হোক, কিন্তু সবার বাচ্চা কিন্তু আল্লাহ তাআলা, এটা সবাই মাথায় রাখবেন। আপনারা অনেকেই অন্ধের মতো বিশ্বাস করেন, আবার অনেকে বিশ্বাস করেন না, কিন্তু এই জিনিসটা আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে যে আমরা কাজ, কিছু নিয়ম ফর্মুলা হয়তো আমাদের জানা আছে যে এইভাবে করলে হবে, কিন্তু অসাধ্যকে সাধন করা এটা কিন্তু মানুষ বা জিনের কর্ম নয়। সেটা আমি হই বা আমার বাচ্চা হুজুর হোক, বা যদি আরও যদি বড় বাচ্চা থাকে তারাও কিন্তু এটা করতে পারবে না, কারণ আল্লাহ যেটা লিখে রাখছে সেটা কিন্তু হবেই। তো তারপরেও এর মধ্যে থেকেও কিছু তদবির আছে যেটার দ্বারা ভাগ্য পরিবর্তন বা বিপদ বালা মুসিবত থেকে দূরে থাকা যায়। এটা হয়তো আমি জানি, আপনি জানেন না, তফাৎ শুধু এটাই, এই জায়গাটায় মানুষ বিপদে পড়বে, এটা স্বাভাবিক বিষয়। কারণ জিন কিন্তু একটা শয়তান, একটা জাতি, শয়তানেরই একটা অংশ। তারা মানুষকে যে বিভ্রান্ত করবে এটাই স্বাভাবিক বিষয়, তাদেরকে বিপদে ফেলে রাখবে, এটা অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু তাদের থেকে বাঁচারও কিছু উপায় আছে, সেটা কিন্তু সবাইকে জানতে হবে যে কিভাবে চললে, কি নিয়ম কানুন পালন করলে এই বিপদ থেকে আমরা মুক্ত থাকব। এই যে ইতিমধ্যে দেখছেন যে ছেলেটিকে একটা পরীর কবল থেকে কিন্তু উদ্ধার করছে। ছেলেটি একদম মানে মেরেই ফেলছিল বলতে গেলে, সেখান থেকে আমরা তাকে উদ্ধার করছি। তো পরীটিকেও একটা সুযোগ দেওয়া হয়েছে ভালো হওয়ার। আমি তার জন্য দোয়া করি যে যাই করছে, আমরা যেমন মানুষের মধ্যে সবাই যে ভালো তাও কিন্তু না, এর মধ্যে থেকেই মনে করেন যে ভালো মন্দ সব রকম আছে। যদিও তারা শয়তানের অংশ হয়ে থাকে, কিন্তু তাই বলে যে সবাই শয়তান তাও কিন্তু না, এদের মধ্যেও ভালো আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকে। তো ওনার জন্য দোয়া করবেন যেন উনি আর কোনো সময় কারো কোনো ক্ষতি করতে না পারে, ক্ষতি না করে আল্লাহর দেখানো পথে চলে। আর ওই ছেলেটির পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন, সবাই তাদের পাশে থাকবেন যেন ভালো মতো চলতে পারে, মানুষের মতো মানুষ হইতে পারে। তো আজকে আমরা যে জন্য এখানে আসছি, এখানে বসছি, এটা কিন্তু আমরা ইতিমধ্যে একটা ইনভেস্টিগেশন করছিলাম, অনেক দিনই হয়ে গেছে, গরু মহিষের রাস্তায়। সেখানে গিয়ে আমার ছেলে পেলে কিন্তু ভয়ানক একটা বিপদের সম্মুখীন হয়েছে। তারপরে আমি কিন্তু একটা কাজের মধ্যেও পড়ে যাই, যার কারণে সেখানে আর যাওয়া হয়নি। তো আমি আমার বাচ্চা হুজুরের কাছ থেকে জানবো যে আসলে ওই জায়গাটিতে আসলে কি আছে। আমি সেখানে যাবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই সেখানে আমরা যাব। কিন্তু তার আগে আমার হুজুরের মাধ্যমে জানবো, এছাড়াও অনেকে অনেক সমস্যার কথা বলছেন। তো আমি চেষ্টা করব তাদের সমস্যার উপায়গুলো হুজুরের থেকে এই বৈঠকেই জেনে নেওয়ার। আর আমার জানা মতে, মানে আমি যতটুকুনো আমি জ্ঞান মানে জানছি যে ওই গরু মহিষের রাস্তাটা আসলে মানে কোনো সমস্যা থাকার কথা না, কারণ ইতিমধ্যে ওখানে অনেক কবিরাজ তান্ত্রিক সেখানে গেছে, বিভিন্ন জনকে বন্দি করছে বা তাদেরকে সেখান থেকে হেঁটাই দিচ্ছে। কিন্তু আবারও ওখানে কি মানে এমন কি আছে যে আমার ছেলে পেলেদের উপরে এরকম করছে। সেখানে ইনশাল্লাহ আমি যাব, কিন্তু তার আগে আমার হুজুরের সাথে আমি কথা বলে নিব। আর কথা বলাটাও অনেক জরুরি, কারণ হুজুরের সাথে কথা না বলে তো কোনো কিছু করলে সেটাও কিন্তু আমি মাপ পাবো না। আর একটি কথা আমি বলে যাই, সেটা হলো যে বাচ্চাটির বাবা কিন্তু দেখছেন, বাচ্চাটি অসুস্থ অবস্থায় দেখছেন, বাচ্চাটিকে সুস্থ অবস্থায় দেখাইছি, বাচ্চাটিকে উদ্ধার কার্যটাও দেখাইছি ইনশাল্লাহ আপনাদের। শুধু এতটুকুনি বলবো, কে কত টাকা দিচ্ছেন, অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন বা ভিন্নভাবে ভাবতে পারেন যে হয়তো অনেক টাকা পয়সা আসছে, সেটা তার ফ্যামিলি কখনোই বলবে না বা আমার ছেলে পেলেও বলবে না, কিন্তু আপনাদের মধ্যে এরকম হয়তো হতে পারে। আমার দুই একজন যারাই আমাকে এই সাহায্য সহযোগিতার টুকুন করছেন, যতটুকুনি করছেন,
আপনারাই ভালো মতো জানেন। আপনাদের বলবো যে একটু রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা একটু কমেন্ট করে যাবেন যে কে কত টাকা দিচ্ছেন। এখানে যদিও আমি একটা কথা বলি যে যখন দান করবেন, ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানতে পারে। কিন্তু এই কথাটি বলার আমার একটি বিশেষ কারণ আছে। আমি একটা মানুষের সাথে আমার কথোপকথন হয়তো হঠাৎ করে, আমি বুঝতেছি না ওনার কি হয়েছে, তবে তাতে তার জন্য আমি দোয়া করি, কারণ উনি যথেষ্ট আমাকে ভালোবাসতে কিছু পরিমাণ, মানে যাই হোক, মানে আমাকে সহযোগিতা করছে। তো এই কথাটি শুধু তার জন্যই বললাম। যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট, সবাইকেই বলতেছি কে কত দিচ্ছেন এটা কমেন্ট করবেন, তাহলে সবাই জানলো যে কে কত টাকা দিচ্ছি আমরা, আর কত টাকা উঠছে, আর আমাদের টিম থেকে কত টাকা আমরা বহন করছি। আমরা এখনো ঋণে আছি এই বিষয়টা নিয়ে। এটা কিন্তু ওর পরিবারের দেওয়ার সামর্থ্য নাই, সেটা কিন্তু আমাদের দিতে হচ্ছে। আমরা দিব, আমরা আমরা যেহেতু আমরা দায়িত্ব নিচ্ছি, যদি হ্যাঁ টাকা পয়সা থাকতো তাহলে কিন্তু তার পরিবারের থেকে নিতে পারতাম, কিন্তু নেবো কোনে থেকে? রশিদুল ভাই, আসলে কি তার সামর্থ্য আছে দেওয়ার মতো? তার সামর্থ্য নাই, ওই ছেলের বাবার তো কোনো সামর্থ্য নেই যে আসলে 10টা টাকা দিবে। তো আসলে মানে অনেকেই এই বিষয়ের সাথে মানে যুক্ত যারাই আছেন, আমি কাদেরকে বলছি হয়তো তারা জানেন। সবচেয়ে বড় কথা হলো যে আমি আপনার উপকার করছি, কিন্তু পরবর্তীতে আর কোনো যোগাযোগ নেই। আসলে এটা একটা আন্তরিকতার বন্ধন। এই জায়গা থেকে আমি একটু কষ্ট পাইছি, যার কারণে হয়তো কথাগুলো বললাম। যদিও এর জন্য আমার ভুল হয়ে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি কাজটা করতে চাই একদম স্বচ্ছভাবে। আমি নাম প্রকাশ করব না। আমার শ্রদ্ধাভাজন একটি আপু আমাকে কিছু টাকা দিচ্ছিল, আমি ওনাকে ভিডিও করে তাকে পার্সোনালি পাঠাইছি যে আমি টাকাটা তার ফ্যামিলির হাতে দিলাম। এরকম যদি আপনারা চান, আমি এরকম স্বচ্ছভাবে বা ভিডিওর মধ্যে যদি চান, আমি স্বচ্ছভাবে কাজ করব। এছাড়াও আমার এক বড় ভাই বলছিল, ভাই আপনারা বাচ্চাটির একটা ছবি দেন, এটা সেটা। আসলে এই টাইমে এতটাই বিপদগ্রস্ত ছিলাম যে আসলে আমি ছেলেটিকে উদ্ধার করব কিভাবে, লাস্ট মোমেন্ট তিনি আর যোগাযোগ করেনি, আমার প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারিনি। তবে তারপরেও তাতে আমার কোনো দুঃখ নেই, আমি সবার জন্য দোয়া করি, এবং আমার হুজুরের কাছেও আজকে আমি সবার জন্য দোয়া চাইবো, যারা অন্তত এই বিপদ মুহূর্তে আমার মানে আমার পাশে থাকছেন, অন্তত আমাকে মনোবল দিয়ে যারা সান্ত্বনা দিচ্ছেন, আমি তাদের জন্য সবার জন্য দোয়া করব। যারা হয়তো নিয়াত করছেন, অনেকেই এরকম আছে। এখন আমি তাদের সাথে কথা, আজকেও একটা আপুর সাথে আমার কথা হলো, ভাই আমি আসলে কিছু টাকা দিতে চাইছিলাম, কিন্তু উনি প্রবাসে থাকে এই মুহূর্তে, আর কি ওনার হাতের অবস্থা খুবই খারাপ, উনি দিতে পারেনি। ওনার বাবার একটা সমস্যার জন্য উনি ফোন করছে। যাই হোক, আমি দোয়া করি, ওনার কাজটা আমি হাতে নিচ্ছি ইনশাল্লাহ। হুজুরের সাথেও সেই বিষয়ে আমার কথা হয়ে গেছে আজকে। তার বাবার জন্য দোয়া করি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠে। তিনি কিন্তু আমাকে বলছিলেন, ভাই আসলে আমি দিতে চাইছিলাম, কিন্তু এরকম খারাপ অবস্থায় পড়ে যাওয়ার কারণে আমি দিতে পারিনি। এইরকম নিয়াতেও যারা করছেন কিন্তু দিতে পারেননি, আমি সকলের জন্য দোয়া করব যাতে হুজুর তাদের পাশে থাকে এবং আল্লাহ তাআলা তাদের যাতে মঙ্গল করে। রজুল ভাই কিছু বলবেন? আমার ভাই কিছু বলার কথা নাই, জোরে বললেন। কিছু বলার নাই, কারণ যে ছেলেটার কথা আপনি বললেন কিছুক্ষণ আগে, আসলে সবাই জানে, সবাই দেখেছে, তার বাবাকেও দেখেছে যে আসলে এই পরিবারটা কিরকম। জি, একটা ইয়ার দেখলাম, আপনি একটা ভিডিও দেখলাম যে যে যাই সাহায্য করছে যে ব্যক্তিটা, আপু বললেন, আপনি গোল ডাইরেক্ট ভিডিও দেখা দিচ্ছেন আপনি। জি, জি, জি। আসলে আপনাদের কাছে অনুরোধ আমাদের যে এখনো ছেলেটা হয়তো সুস্থ, কিন্তু তার পরিবার স্বাবলম্বী হতে পারে নাই। জি, পারছে কি, তার জি। পরিবার পারে নাই স্বাবলম্বী হতে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের ওনারা জন্য কিছু দোয়া কিছু করবেন। মানুষ ভাই আসলে এরকম আছে, এরকম আসলে বর্তমান এই যুগে যে চিটার বাটপারের অত্যাচারে যারা লিগেল কাজ করে, যারা লিগেল মানে ধরেন সে একজন টাকা দিচ্ছে যে ভাই তুমি এই টাকাটা অমুক মসজিদে বা অমুক মাদ্রাসায় বা 10টা ইতিম তুমি আমার নামে খাওয়াই দাও, আমি তোমাকে হয়তো তোমাকে আমি যেটা দেবো সেটা ব্যক্তিগতভাবে খুশি করবো। কিন্তু মনে করেন যে দিচ্ছে পুরোটাই খায় নিচ্ছে। এইরকম ধরনের মানুষের জন্য মনে করেন যে কিছু কিছু মানুষ মানে আমরাও কিন্তু মানে ওই কাতারে অনেকে ভেবে নেয়, মানে অনেকে আছে তোমার মতো, তবে অনেকেই এই আছে জন্য এরকম। আমি একটা কথা বলবো ভাই, আপনারা যদি কাউকে আমাকে দেন বা অন্য কাউকে দেন, 10টি টাকাও যদি দেন, 10টি টাকারও বুঝ নিয়ে নেবেন। আপনি আমাকে ব্যক্তিগতভাবে ভালো লাগছে ভাই, আপনি কাজ টাজ করেন, আমরা কিন্তু কাজ করি, দেখেন আমরা ইনভেস্টিগেশনে যাই ভয়ানক কিন্তু রিস্ক নিয়ে, কারণ আমরা যে হচ্ছে যে অবশ্যই। গামবুট গুলা থাকে এইগুলাও কিন্তু আমাদের কিনা হয় না, আমরা মাস শেষে যে পেমেন্টটা পাই সেটা নিয়ে আমাদের চলতে হয়।
কেউ বলতে পারবে না যে আমাদের মানে কাজের জন্য আমাদের থেকে এইভাবে ডিমান্ড করছে বা চার্জ করছে। যতটুকুন হ্যাঁ কিছু মিনিমাম প্রয়োজন হয়, ঠিক ততটুকুনের বাইরে কেউ খুশি হয়েও কোনোদিন বলেনি ভাই তুমি আমার জন্য এই কষ্টটা করলে বা কাজটা করলে, তোমার জন্য এই 10টি টাকা থাকলো। আমি কিন্তু একটা এই যে বানেসাপুরীকে মানে সরি আমি নামটা বলেই ফেললাম, আসলে উনি শুনলে আবার হয়তো কষ্ট পাবে। আমি কিন্তু 2 দিন অসুস্থ ছিলাম, আমাকে কিন্তু 2টা স্যালাইনও করছেন, আপনারা কিন্তু জানেন। তো কেউ কিন্তু আসলে বলে না ভাই যে হচ্ছে এই আপনার জন্য 2000 কি 1000 টাকা থাকলে, এরকম কিন্তু ভালো সবাই ভালোবাসে না আমি জানি, কিন্তু তারপরে মনে করেন আমি বলতে বাধ্য হচ্ছে এই জন্য কিছু কিছু মানুষের কথার জন্য। তো যাই হোক আমি সবার জন্য দোয়া চাইবো, আমার জন্য দোয়া করবেন, কারণ কিছু কিছু কাজ করতে গেলে আমার নিজেরও অনেক ক্ষতি হয়। আমার নিজের ক্ষতি ত্যাগ স্বীকার করেও মনে করেন যে সেই যে কাজগুলো বিশেষ করে কুফুরি করা থাকে, সেই কুফুরি কাটতে গেলে বান কাটতে গেলে কিছু পরিমাণ হলেও ক্ষতি হবে। এইটা যদি কেউ অস্বীকার করে তাহলে বুঝবেন যে সে কাজই জানে না। এর চাইতে আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমি, কারণ এটা গোপনীয় বিষয়, গোপন থাকাটাই ভালো। তো আজকের উদ্দেশ্য হলো যে মানে আমরা গরু মহিষের রাস্তায় আসলে আমরা জানি যে বিভিন্ন কবিরাজ গেছে, তান্ত্রিক গেছে, সেখানে মুক্ত করার পরেও আবারও কি আছে না আছে। আমি কিন্তু আমার ছেলে পেলে গেছে সেখানে বেড়াইতে গেছে যে একটা ইনভেস্টিগেশন করি, এখানে তো জায়গা মুক্ত আছে, দেখি কোনো কিছু এমন ভাবে মানে আমি দেখে তো আমি নিজেই হতভম্ব যে এই জায়গা থেকে আমার চাইতে অনেক বড় বড় মাপের কবিরাজ তান্ত্রিক এইগুলা করছে, কিন্তু এখানে কি আছে আসলে। আবার আমার অন্তত আমার সাথে যে হুজুর আছে, যে যত বড় হুজুরই হোক, আমি এটা প্রশংসা করতেছি না ওনার, সবাই তাকে চিনে, শুধু এইটুকুনো বললাম। আর যে বলবে অস্বীকার করবে সে বুঝবেন যে তার সাথে কিছুই নেই, তার সাথে কিছুই নেই, এইটুকুনো আমি গ্যারান্টি দিতে পারি। যে অস্বীকার করবে এটা যে আমার হুজুরকে যে চিনে না। যাই হোক এগুলা গর্বের বিষয় না, আল্লাহ তাআলা কিছু জ্ঞান অর্জন করতে দিছে বা কিছু জিনিস আমাকে উপহার দিছে, এটা উপহারই আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহারই আমি মনে করব, যেটার দ্বারা হয়তো আমি 5 জনের পাশে থাকতে পারি, 5টা ভালোবাসার মানুষের ভালোবাসা অর্জন করতে পারি, দোয়াটা আমি করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কথা কিন্তু বলে গেছি যে যে যত বড় আমি যত বড় বাচ্চা নিয়েই কেন না চলি, আমাদের চাইতে সবার কিন্তু একটা বাচ্চা আছে, উনি যেটা চাইবে সেটা কিন্তু আমার বাচ্চার বাবারও ক্ষমতা নাই পরিবর্তন করার। এটা যদি কেউ গ্যারান্টি দিয়ে বলে যে পরিবর্তন করে দেবে, হ্যাঁ কিছু কিছু কাজের গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু সব কাজের কিন্তু গ্যারান্টি হবে না ভাই। কারণ আপনার ভাগ্যে যেটা লেখা আছে সে আল্লাহ যদি লিখে থাকে ওটুকুনো আপনাকে ভোগ করতেই হবে, সেটা কোনো মানুষের দ্বারা হোক, কোনো জিন্নাতের দ্বারা হোক বা যে কোনো ভাবে হোক। এইটা যদি আপনি অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি ইমান থাকবে না। শুধু এতটুকুনি বললাম, যেহেতু আমরা একটা কাজের উদ্দেশ্যে বসছি, আমরা ওই জায়গাটার খোঁজ নেব এবং আমার ভালোবাসার মানুষের কিছু কাজ সম্পর্কে প্রশ্ন মানে হুজুরের থেকে জানবো যে আমি কাজগুলা কিভাবে করব। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হয়তো অনেক কথা বলে ফেললাম, যদি এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ছোট মানুষ, হয়তো আল্লাহ তাআলা সীমিত আকারে কিছু জ্ঞান অর্জন করতে দিছে, সেটার দ্বারা 5 জনের পাশে থাকতে পারি ইনশাল্লাহ। একটু আমার জন্য শুধু দোয়া করবেন যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি এবং সবার উপকারে আসতে পারি। রুজুর ভাই, হ্যাঁ ভাই, আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ ভাই আমি প্রস্তুত। তো পরিশেষে আমি মানে বারবার শুধু একটি কথাই বলবো, হয়তো আমি আজকে অনেকগুলি কথা বলে ফেললাম, আমি আবারও ক্ষমা চাচ্ছি যদি কারো মনে এই কথাটা কষ্ট দিয়ে থাকে, এই জন্য মানে আমি ক্ষমা চাচ্ছি। তবে সবার জন্য আমি আমার হুজুরকে বলবো, যতটুকুন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিচ্ছে যতটুকুনো করার, ততটুকুন যে মানুষগুলো আমার উপকার করছে সেই মানুষগুলার উপকার আপনি অল্প দিনের মধ্যে তার প্রতিফলন দিবেন, যাতে সবাই বুঝতে পারে যে না, রোকন মিথ্যা কথা বলেনি, উনি হুজুরের মাধ্যমে কিছুটা হলেও কাজ আমাদের করে দিছে। আপনারা এটা ইনশাল্লাহ নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবেন, কারণ কে কি দিচ্ছেন না দিচ্ছেন আমার হুজুর কিন্তু সবকিছু অবগত। তো আমি পরিশেষে আবারও ক্ষমাতে মানে আমাদের মূল কাজে আমরা ফেরত আসতেছি, সবাই শেষ পর্যন্ত থাকবেন। বিশেষ করে গরু মহিষের রাস্তার বিষয়ে একটু আলোচনা হবে এবং পরিশেষে আমার
কিছু প্রিয়ভাজন মানুষের একটু কথাবার্তা বলবো, তারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, সেই সমস্যাগুলা সমাধানের জন্য। তো সবাই পাশে সাথে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আমি ভালো আছি, আপনি কিরকম আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। কি জন্য ডাকতেন বলেন। আসলে আমি কি জন্য ডাকছি সেটা আপনি আসলে অবগত, তারপরেও নিয়ম অনুযায়ী আপনাকে বলা লাগবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আসলে আমি আপনাকে আজকে ডাকছি যে হুজুর, আমরা আমার ছেলে পেলে গরু মহিষের রাস্তায় গেছিল, ওখানে কিন্তু অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক হয়তো গেছে, আমার জানা মতে তারা অনেক উচ্চমানের কবিরাজ, আমি ছোট মানুষ, আমার ছেলে পেলে গেছে সেখানে। তো সেখানে যাওয়ার পরে জায়গাটি মুক্ত করার পরেও, আমি যতটুকু জানি সবাই মুক্ত করছে, কিন্তু সেখানে যাওয়ার পরেও আমার ছেলে পেলে বিপদে পড়ছে। তারা ভয়ানক কোনো কিছু দেখছে, তাদেরকে আক্রমণ করছে। আসলে সেই জিনিসটা কি? হ্যাঁ আমি জানি ওখানে কি আছে না আছে সবই জানি আমি। জি বলেন। তাহলে আপনি শোনেন, অনেক তান্ত্রিক কবিরাজ ওখানে গেছে, অনেকভাবে বিতাড়িত ভাবে করে দিছে। জি দীর্ঘ কিছুদিন ওই জায়গা ফাঁকা থাকার কারণে আবার অন্য একদল জিন আবার ওখানে বসবাস করতে। বসবাস করতেছে। আচ্ছা হুজুর, এখানে তার মানে আগে যারা কাজ করছে ওরা ওদের মতো ওখান থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু দীর্ঘদিন এই জায়গাটা ফাঁকা থাকার কারণে আবার কোনো একটি দল এসে সেখানে ঘাঁটি গাড়ছে। জি। কিন্তু এরা মানুষের ক্ষতি করতেছে কেন? এরা আসলে কি চাচ্ছে? এটা আপনি কি ওনাদের সাথে এখন একটু কথা বলে আমাকে জানাতে পারবেন? হ্যাঁ আমি জানাতে পারবো আপনাকে। জি হুজুর, যদি আমার জন্য একটু কষ্ট করেন, এবং এটার জন্য গ্রামবাসীও অনেক বিপদের মধ্যে আছে। তো আসলে দেখেন যে আমরা একটা কাজ, একটা জায়গা মুক্ত করি, কিন্তু সেই জায়গাটা আসলে পরিপূর্ণ ক্লিয়ার করতে আরো কিছু কাজ করতে হয়। সেটা না করলে সেখানে কিন্তু আবার আর একটা দল এসে কিন্তু সেখানে ঘাঁটি গাড়ে, এটা স্বাভাবিক বিষয়। তো চেষ্টা করব যাতে এই জায়গায় আর কোনোদিন কোনো কিছুর বসতি না গড়ে ওঠে অশরীরী, যেটার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে। তো হুজুর দেখা যাক কি বলে, হুজুরের পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ কাজ করব। এবং অবশ্যই আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন, কারণ শেষ মুহূর্তে আপনাদের কাজ সম্পর্কে কিছু তথ্য আমি হুজুর থেকে নিব ইনশাল্লাহ। ওরা তো অনেক কিছুই চাচ্ছে ওখান থেকে যাওয়ার জন্য। উনিরা কি চাচ্ছে না চাচ্ছে সেটা হচ্ছে পরের কথা, কারণ হচ্ছে উনারা এখানে মানে কি কিসের জন্য আছে, আর আপনাকে মানুষের অত্যাচার করতেছে কেন? আপনাকে মানুষকে? বললাম যে এখানে তো আগের থেকে অনেক ছিল, কিন্তু অনেক কবিরাজ তান্ত্রিক ওদেরকে বিতাড়িত করছে ওখান থেকে, জি চলে গেছে। জি জি এখন অন্য যিনি অন্য এক জাতি এখানে এসে বসবাস করতেছে, জি। কারণ এদের মানুষের প্রতি অনেকটাই ক্ষোভ। এটার মানে কোনো কারণ আছে কি? মানুষের দ্বারা আমরা যত জিনরাই কিন্তু এরাই কিন্তু মানুষের ক্ষতি করে বেড়ায়, মানুষ কিন্তু তাদের কোনো ক্ষতি করতে যায় না। হ্যাঁ, কিছু মানুষ আছে, কিছু কালো জাদু যারা করে, এরা এরকম বদ জিন দিয়ে মানুষের ক্ষতি করে থাকে, এটা জানি। সেটা মানুষ জিনের দ্বারা মানুষের কথাই এটা মনে করেন যে তাদেরকে বিভিন্ন লোভ দেখায় এটা করে থাকে, কিন্তু ইনাদের মধ্যে এমন কি আছে যে তারা মানুষের ক্ষতি করতেছে? আপনি যদি অনুমতি করেন আমি কি সেই জায়গায় যাব সমাধানের জন্য? আপনি যেতে পারেন। সেখানে গেলে সেরকম মারাত্মক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কি আছে? না, আপনার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না? না। তো
তো অল্প সময়ের মধ্যেই আপনি তাহলে ওনাদের সাথে কথা বলেন যে আমি তাদের সাথে কথা বলতে চাই, আমি সরাসরি ওনাদের সাথে কথা বলতে চাই ওনারা কেন থাকে। কারণ এটা আমার ভালোবাসার মানুষরাও জানুক যে তারা কেন ওখানে থাকে। আমি এখান থেকেই হয়তো আপনাকে বললে আপনি তাদেরকে বিতাড়িত করে দিবেন, আপনার সেই ক্ষমতা আছে সেটা আমি জানি, কিন্তু আমি আমি তাদের সাথে কথা বলতে চাই। মানে আমি একটা বিষয় হয়তো জানেন, সেটা মানুষ হোক জিন হোক, প্রত্যেকটা মানুষ হোক জিন হোক, তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত ভালো। তারা যে অন্যায় করছে ঠিক আছে, তারা যদি তওবা করে যদি ভালো হয়ে যায়, আল্লাহর রাস্তায় আসে, তাহলে আমি যদি ক্ষমা যদি না করি, এখান থেকে আপনার মাধ্যমে তাদেরকে যদি পুড়িয়ে দেই বা কোনো ক্ষতি করি, আমি চাচ্ছি না আমি তাদের কোনো ক্ষতি করতে, তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে তো কোনো তফাৎ থাকলো না। আমি তাদের সাথে কথা বলতে চাই, তারা আসলে কেন এই জন্য করতেছে। অনেক জিন কিন্তু আছে মানুষের অত্যাচারের কারণেই কিন্তু অন্য মানুষকে ক্ষতি করে, এরকমও তো কোনো ঘটনা ঘটে থাকতে পারে। তো যদি আপনি অনুমতি করেন আর ওদের সাথে এখন কথা বলেন, আমি তাহলে আমি ওনাদের ওখানে যাব। আপনি যান ওখানে। আচ্ছা হুজুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে তারপরেও আপনি নিশ্চিত হন ওনাদের সাথে ওনারা কথা বলবে কিনা? আমি তো আমার তরফ থেকে যাইতে হ্যাঁ, চাচ্ছি। আপনি গেলে কথা বলবে ওরা। কথা বলবে? হ্যাঁ। কিন্তু আমাকে তো জোর করে আনতে হবে না। না। আমি চাচ্ছি না ওনাদের সাথে ঝগড়া ফ্যাসাদ কোনো কিছুতে আমি করতে চাচ্ছি না, একদম পরিষ্কার ভাবে কথা বলতে চাচ্ছি, স্বচ্ছভাবে কথা বলতে চাচ্ছি যে আসলে সে কি চায়, কেন এখানে থাকে, কেন মানুষের ক্ষতি করে, কেন ওই দিক দিয়ে কোনো পশু যাইতে পারে না, সেখানে তলিয়ে যায় কিসের জন্য। এইটা মানে আমি নিজে জায়গাটা পরিদর্শন করব, পরিদর্শন করে আমি ওনাদের সাথে কথা বলবো আমি, এবং জায়গাটিতে যাতে আর কোনো সময় কোনো দল ঘাঁটি করতে না পারে সেই ব্যবস্থা আমি করবো। এটাতে আপনার সহযোগিতা লাগবে আমার। জি, আমি আপনার সাথে আছি তো। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আপনি সব সময় আমার পাশে থাকেন। তো হুজুর, আমি আরো কিছু বিষয় নিয়ে আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি, যদি অনুমতি দেন। কি কথা বলবেন? আমার একজন মানে প্রিয় মানুষ, আমি ওনার নামটা বলি, প্রবাসে থাকে, লাকি আপু। উনি ওনার প্রবাস জীবনে উনি যে মালিকের আয়ত্তে কাজ করে তার উপরে আর কি ভালো চোখে দেখে না। দেখা যাচ্ছে হ্যাঁ, যতই মালিক কর্মচারীর সম্পর্ক হোক, কিন্তু একটা মানবতার একটা বিচার আছে। যে দেখা যাচ্ছে একই সাথে ধরেন সে দুইজন কাজ করতেছি, একজনকে ভালোবাসতেছে বা একটু ভালো কিছু করতেছে, আর একজনকে দিয়ে মনে করেন সেই চোখে দেখতেছে না। তার উপর কি কারণে জানি উনি চেষ্টা করে মালিক সুন্দর করে কাজ করে মালিকের মনটা একটু তার দিকে ইয়া করার বা মিলেমিশে থাকার একটা চেষ্টা করে, একটু তাদের মহানুভূতিটা পাওয়ার একটা চেষ্টা করে, কিন্তু মালিক তাকে কোনোভাবেই সহ্য করতে পারে না। কাজ কাজ অনেক দিন ধরে করতেছে মাশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে মানসিক যে একটা বেদনা থাকে, এটা দূর করার কি কোনো উপায় কি আপনি যদি একটু বলে দিতেন বা আপনি যদি দেখতেন ওখানে গিয়ে। আমি কার কথা বলছি, আপনার নাম যেহেতু বলে ফেলছি, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আমি বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি আর উনি কতটা আমার আপনজন। জি, আমি সবই বুঝতে পারছি। তাহলে আপনি দয়া করে হুজুর এখনই একটু যদি একটু মানে কষ্ট করে যদি সেখানে গিয়ে যদি বিষয়টা ভালো মতো দেখে তার মালিকের সম্পর্কে একটু জেনে যদি আমাকে বলতেন যে আমি কাজটা কিভাবে সমাধান করব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আসলে আমরা কতজন কত সমস্যার মধ্যে যে ডুবে থাকি, হয়তো অনেক কাজ আমি প্রকাশ্যে নিয়ে আসি, অনেক কাজ প্রকাশ্যে নিয়ে আসতে পারি না তাদের অনুরোধের জন্য, তবে চেষ্টা করি যে বলে যে প্রকাশ্যে নিয়ে আসেন, ইনশাল্লাহ প্রকাশ্যেই তার কাজটা সমাধান করে দেই। ইতিমধ্যে আমরা একটা পরীকে কিন্তু আটকে রাখছি, তার বিষয়ে সিদ্ধান্ত অল্প সময়ের মধ্যেই নিব যে আসলে তাকে জীবিত রাখবো না কি করব, মানে আমি নিজেও ভেবে পাচ্ছি না। কারণ ওই ছেলেটার জন্ম থেকে ওর মধ্যে ছিল, ওই ছেলেটা এখনো পর্যন্ত মনে করেন যে তাকে বন্দি করছি, কিন্তু একটা এরকম অশরীরী কিছু যখন মানুষের সাথে থাকে, তার রক্তে যখন মিশে যায়, তার স্বভাবটা পরিবর্তন হইতে, মানুষের মতো আচার আচরণে ফিরে আসতে একটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার হয়, তাকে বিভিন্নভাবে চিকিৎসা করতে হয়।
মেন্টালি চিকিৎসা বলেন, আমরা যেটা বৈজ্ঞানিক ভাষায় বলি মেন্টালি চিকিৎসা, অর্থাৎ মানসিক চিকিৎসা, বিভিন্ন ভাবে এটা করে তাকে সুস্থতার পথে ফেরত নিয়ে আসতে হয়। আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে, কেউ যেন এরকম বিপদে না পড়ে। আমি সবার জন্য দোয়া করি যে কেউ যেন অন্তত যারা আমাকে ভালোবাসেন, আমার ভালোবাসার মানুষ, আমার যারা ভিডিওটি দেখেন, তারা কেউই যেন এরকম সমস্যার সম্মুখীন যাতে না হন। তো হুজুর, আপনি কি বিষয়টা দেখছেন, অবগত হয়েছেন? হ্যাঁ, আমি দেখছি বিষয়টা। এটার জন্য আমি কি করতে পারি এখন, যদি আপনি বলতেন? এটার জন্য আপনি সবই করতে পারবেন, আপনিই পারবেন একমাত্র এর সমাধান দিতে। সেটা আমি আপনাকে পরে বলবো। এটা আপনি পরে আমাকে বলে দিবেন আমি কিভাবে সমাধান করব। হ্যাঁ, এটা পরে বলে দেবো আপনাকে আমি। তবে মানে সবচাইতে বড় বিষয় হলো সমাধানটা করা যাবে কিনা, এইটাই হচ্ছে মুখ্য হ্যাঁ, বিষয়। কিন্তু যেটা হবে না, সব কাজ যে হবে, আমরা ওই যে আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু আমরা যে সব কাজই আমরা করে দিতে পারবো, তাহলে তো আল্লাহ তাআলা কিন্তু সব ক্ষমতা কিন্তু ছেড়ে দেননি। কিছু ক্ষমতা তাদের মধ্যে, উনি সর্ব ক্ষমতার অধিকারী। হয়তো সেখানে দোয়া, তদবির, আমল এটার মাধ্যমে এগুলা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, বা এছাড়াও কিছু নিয়ম কানুন আছে যেটার মাধ্যমে এই কাজগুলা করা হয়। এটা হয়তো আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন না। হুজুর আমাকে অনেক কিছু এরকম দিয়েছে, বা আমার এরকম কাজে সহযোগিতা করছে। তো সবাই, হুজুর আপনাকে শুধু একটি কথা বলবো যে বলেন। এই যে আমার ভালোবাসার মানুষগুলা, যারা আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে, আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেখা যাচ্ছে একটা মানুষের উপকার করতেছি, দেখা যাচ্ছে যে একটা মানুষের কাজ সমাধান করতেছি, অথচ উনাকে আবার আরেকজন ক্ষতি করতেছে। তাহলে উনি কিন্তু চেষ্টা করবে, উনাকে যখন কোনো ক্ষতি করতে পারবে না, উনি কিন্তু আমার দিকে চলে আসে। তখন কিন্তু সেটা ঠেকাইতে গেলে জি। আমারও কিন্তু শক্তি ব্যয় হয়, বা আমারও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ একজন লাঠি দিয়ে আঘাত করতেছে, আর একজন ঠেকাতে গেলে তারও কিন্তু শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ, শক্তির এখানেই হচ্ছে শক্তির পরীক্ষা, যে একজন আঘাত করতেছে, কিন্তু সেই আঘাতটা ডাবল স্পিডে ফিরে গিয়ে তার গায়ে লাগাটাই হচ্ছে ক্ষমতা। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আল্লাহর রহমতে এখনো অনেকের নৈকট্যে আসতে পারছি কাজের দ্বারা। যারা এর দ্বারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই জানেন, হয়তো 5টা কাজ করলে 1টা 2টা 19-20 হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা সহজভাবে নিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে কাজটা হবে না। সবাই এখানে আরো সবচাইতে বড় বিষয় বেড়ে গেছে হুজুর। বলেন। একজন মনে করেন বিপদগ্রস্ত ফোন দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারি যে তার মনের মধ্যে সন্দেহ। এটা কিন্তু আপনি আমাকে অসংখ্যবার বলছেন যে যে সন্দেহ মনে নিয়ে আপনাকে দিয়ে কাজ করাবে, তার কাজ আপনি করবেন না, এটা কিন্তু আপনি বলেছেন, আর ওই কাজের সফলতাও আসবে না। জি, আমি এটা বলছি আপনাকে। তো এটা আসলে সন্দেহটা তো মানুষের মানে আসাটা স্বাভাবিক, কারণ হচ্ছে আপনি যেমন সরাসরি বলে দিলেন যে কেউ যদি সন্দেহ প্রবণতা নিয়ে কাজের জন্য আসে, তুমি তাকে না করে দাও, প্রয়োজনে তার কাছে ছোট হও যে আমি কাজই পারি না, তাতে সমস্যা নেই। কিন্তু বিশ্বাস করে এই জায়গায় না আসলে তার আসার দরকার নেই। কারণ এতে আমাকেও ছোট করা হয়, আমার হুজুরকেও ছোট করা হয়। আর আমার হুজুর কখনোই চাইবে না, আমি যেমন চাই না আমার বাচ্চা হুজুর কারো কাছে ছোট হোক, উনিও কিন্তু কখনোই চায় না আমি কারো কাছে ছোট হই। এই জন্য উনি ধরেন এই কমান্ডটা আমাকে দিয়ে রাখছে, এই আদেশটা দিয়ে রাখছে, যেন আমি এরকম কোনো কিছু না করে থাকি। তো শুধু এতটুকুনি বলবো, যারা হয়তো বিপদে পড়েই কিন্তু আপনারা আমাদের ফোন করেন কাজের জন্য, বিপদগ্রস্ত না হলেও, আজকে একটা আপুর বিষয়ে কথা বলি, উনি প্রবাসে থাকে, আপনার সাথে কিন্তু জুম্মার নামাজের আগে কিন্তু কথা হয়েছে, বিষয়টা আপনি দেখে আসছেন। ওনার কিন্তু ওনার বাবার একটা সাইড কিন্তু চলে গেছে, তো এটার জন্য 3 মাস সময় লাগবে বলে দিচ্ছেন। তো এটার কাজের নিয়ম কানুনও সবকিছু বলে দিচ্ছেন। তো এটা সম্পর্কে কতটুকু নিশ্চয়তা ওনারও জানার আমি বলতেছি, কিন্তু আমার হুজুর যে এটা বলছে এটা ওনারও বোধগম্য হওয়া উচিত। আপনি যদি একটু দয়া করে বলে দিতেন, তাহলে হয়তো আমি চাচ্ছি যে কেউ আমার কাছে আসলে সন্দেহ মনে নিয়ে না আসে। যারা সন্দেহ করবেন তাদের কাছে আমি আগেই জোরহাত করে ক্ষমা চাচ্ছি, তারা আমার কাছে আসবেন না। কারণ আমি যে একমাত্র এই কাজ করি তাও না, অসংখ্য আছে
এই কাজ যারা করে আপনারা কাজ করালে তাদের দিয়ে বুঝতে পারবেন। আর কি বলবো, আমি আসলে বোঝানোর মতো আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদের হয়তো আমি নিজেই বুঝতে পারতেছি না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনাদেরকে আমি কি বোঝাতে চাচ্ছি। তো হুজুর, আপনি এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন। আমি এর আগেও বলছি আপনাকে যে আপনাকে যারা বিশ্বাস করবে না আমি তাদের কাজ করব না। জি আপনি যে ব্যক্তির কথা বলতেছেন জি এটা আপনাকে বলছি আমি। জি 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 কিন্তু আপনাকে এটাও আমার বেয়াদবি, আপনাকে একই প্রশ্ন আমি রিপিট ভাবে বললাম। কিন্তু আসলে আপুটার সাথে যে আপনাকে আমি কথা বলাবো এটার পরিস্থিতি হয়নি, কারণ যারা সমস্যা নিয়ে আসেন, যারা কাজ করাইছেন তারা কিন্তু জানেন আমি আগে তাকে সহকারে আমার হুজুরকে নিয়ে আমি বসার পরে তার কাজটা আমি হাত হাত দিয়ে ধরি, কাজটা করি আমি। তো এই জন্য উনাকে আমি দেখাতে পারিনি, যার কারণে যেহেতু আমরা একটা সমস্যার সমাধান নিয়ে বসছি, বিভিন্ন কাজের সমস্যার সমাধান নিয়ে বসছি, সেখানে যেহেতু কাজটার বিষয়ে আমার অলরেডি কথা হয়ে গেছে, শুধু হুজুরের মুখ থেকে শোনানোর জন্যই এতটুকুনি করে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি হুজুর। যে কাজটার কতটুকুন আশ্বাস আপনি দিচ্ছেন, এটার মানে তদবির করলে মানে সফল আমি হব কিনা, এটা কিন্তু আমি জানি আমি সফল হব, কিন্তু আমার হ্যাঁ, আপনি ভালোবাসা। সফল হবেন এই কাজে। যাক আলহামদুলিল্লাহ। আহ, কিন্তু যেটা বলেছি আপনাকে জি জি ওইভাবে কাজ করবেন আপনি, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আপনি সফল হবেন এই কাজে। জি 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 আর কিছু বলবেন? আমি শুধু এতটুকুনই বলবো আপনাকে যে যারা আমাকে ভালোবাসে, আমার পাশে আছে, আপনি তাদের তাদের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। যারা বিশ্বাস করে না আপনাকে আমি তাদের পাশে থাকবো না, যারা আপনাকে বিশ্বাস করে আমি তাদের পাশে সব সময় থাকবো। আমাকে যারা বিশ্বাস করে বিধায় কিন্তু আসলে আমাকে সহযোগিতা করে, আমার ভিডিওটি দেখে, এটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, ভিডিও দেখতেই পারে একজন, একজন অবিশ্বাস করতেই পারে, কিন্তু তাকে তো আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না, এটাও আপনি জানেন। তবে আমি চাইবো যে যারা বিশ্বাস করুক না করুক, যাতে আপনি দোয়া করলে যাতে তারা হিদায়াতের পথে আসতে পারে। এই তারা জন্য তো আমি আপনার ভালো চায় না। ভালো চাক বা না চাক সেটা এটা উনাদের ইচ্ছা। আমি চাইবো যে আপনি সবার জন্য দোয়া করবেন, যাতে কেউ কারো কাছে গিয়ে বিভ্রান্তি না হয়, প্রতারিত না হয়। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই করব আমি। আপনি সবার জন্য একদম মন খুলে দোয়া করে দিবেন, যাতে সবাই ভালো পথে চলতে পারে, আল্লাহর দেখানো পথে চলতে পারে। আপনাকে যে ভালোবাসে তার কাছেও যাব, যে ভালোবাসে না তার কাছেও যাব আমি সবসময়। তার যারা পাশে থাকবো ভালোবাসে আমি। বিশ্বাস করে তার কাছে তো আপনি সব সময় থাকবেন, কিন্তু যে আমাকে হয়তো অবিশ্বাস করে বা কারো কথায় প্ররোচিত হয়ে আমাকে অবিশ্বাস্ত করতেছে, বা একজন বলতেছে যে হচ্ছে না উনি ভালো না, এরকম সেরকম, আপনি ওনার কাছে আরো বেশি যাবেন, কারণ ওনার সত্যটা জানার অধিকার আছে, আমি কেমন, আপনি কেমন। উনি আমার কাছে একবার আসলে আমি ওনাকে তাহলে হয়তো সক্ষম হব আমার কাজের দ্বারা প্রমাণ দিতে পারবো যে না, আমি সত্যের সাথে থাকি, কোনো লুকোচুরি বা মিথ্যা কথা বলি না আমি। এই জন্য যারা অবিশ্বস্ততার মধ্যে ডুবে আছে, আপনি তাদের হৃদায়তের জন্য বেশি বেশি দোয়া করবেন, এবং আমিও তাদের জন্য দোয়া করি। জি। তো হুজুর, আসলে দেখতে দেখতে অনেকগুলা কাজের বিষয়ে কথা বলে ফেললাম। তো পরিশেষে আপনার কাছে মানে আবারও আমি অনুমতি চাইবো যে হচ্ছে আমি কি তাহলে কি ওই জায়গাটাতে কি যাব, আপনি যদি প্রয়োজন পড়ে ওনাদের সাথে কথা বলেন, আমার যদি জোর করেই যাইতে হয় তাহলে আমি সেরকম প্রস্তুতি নিয়েই যাব, তাদের সাজা শাস্তির ব্যবস্থা করেই যাব। আর যদি অনুমতি করেন যে না সেটার দরকার নাই, আগে সব কিছুরই একটা সম্মিলিত একটা প্রচেষ্টা আছে, কারণ ওনারা কোনো কিছুর দ্বারা অতিষ্ঠ হয়েও মানুষের ক্ষতি করতে পারে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে। সেটা হয়তো আপনি জানেন, তাদের সাথে হয়তো কথা বললে আমি আমি আপনার দ্বারা এখানেই সমাধান করতে পারি, সেটা আপনি জানেন, কিন্তু তাদের সাথে কথা বলতে চাই আমি, এটা হচ্ছে যাতে আমার ভালোবাসার মানুষও জানে যে দিন মানেই যে খারাপ হবে তাও কিন্তু না। আরও একটি বিষয়, মানে এই যে ওনাদের কথা মনে হতেই আমার একটা কথা মনে হলো, আমার এই দেশের একটা আপু খুবই বিপদের মধ্যে আছে, আমি ইতিমধ্যে আপনার সাথে করে তদবির করতেছি, অনেক রকম চেষ্টা করতেছি,
2-4 জনকে ধরেও নিয়ে আসতেছি, তাদেরকে আটকায়ও রাখতেছি, কিন্তু কোনোটাতেই কোনো কিছু ফল হচ্ছে না। সে ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না, নামাজ পড়তে যাচ্ছে না, তাদের সামনে দেখা দিচ্ছে না, কিন্তু মনে করেন চারিদিক থেকে শব্দ করতেছে। তো ইনশাল্লাহ আপনার সহযোগিতায় আমি খুব দ্রুতই সফল হব, হয়তো সময় লাগবে। কিন্তু এখানে আসলে সংখ্যা কত? আমি প্রথমে কিন্তু পাইছিলাম 7-8 জন, কিন্তু আমি তো অলরেডি এগুলা ক্লিয়ার করে ফেলছি। তারপরেও এইগুলা আরো যারা আছে, এটা আসলে ওখানে কি ঘটতেছে, ওই বাসাতে কি কোনো সমস্যা আছে? এই জিনিসটা কি আপনি এখনই দেখবেন না পরে ব্যক্তিগতভাবে দেখবেন? যদি একটু বলেন আর কি। আপনার কাছে যে কাজগুলো আছে এই কাজগুলো আগে সারেন, তারপরে ওটা পরে আপনাকে বলবো আমি। জি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো হচ্ছে আপনাকে অনেক মূল্যবান সময় আমি নষ্ট করলাম। আপনি কি আমাকে কোনো কিছু বলতে চান? আমার মানে আমার যেগুলো জানার ছিল ইনশাল্লাহ আমি সেগুলো জেনে নিছি। তবে সর্বোপরি একটি কথা মানে বেশি করে বলবো, সেটা হচ্ছে লাকি আপুর কাজটা যত দ্রুত সম্ভব এটা করে দিতে হবে। এটার জন্য কি লাগবে না লাগবে বা কি করতে না করতে হবে, আমি হয়তো ব্যক্তিগতভাবে এরপরে আপনাকে ডাকবো। বিভিন্ন কাজের সমাধান করতে হবে, সেটা আপনি জানেন, কাজগুলো আমার হাতে এসে আছে। তো এটা হচ্ছে তখন কি বলে দিবেন না এখনই বলবেন? এটা আপনাকে বলে দেবো আমি পরে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে আমি মানে বিদায় দিচ্ছি। আপনি কিছু সময় রেস্ট করে নেন, আমিও একটু সময় রেস্ট করে নিই, তারপরে ইনশাল্লাহ কাজে বসবো। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলুল ভাই ঠিক আছেন ভাই? হ্যাঁ ভাই। আসলে অ্যাকচুয়ালি আপনাদের সাথে অনেক কথা হলো, কথার মধ্যে ভুল ভাঙতি, মানুষ যেহেতু আমিও মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়ে যেতে পারে। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সকলের কাজগুলা সঠিকভাবে করতে পারি। আমি কত বড়, আমার হুজুর কত বড়, এগুলা আসলে কোনো কিছু আমি ম্যাটার করি না, এগুলা আমার মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয় হলো আমার কাছে যে মানুষগুলো আসবে সেই কাজগুলো আমার করতে হবে। সেটা আমার যত বড় মূল্য পরিশোধ করতে হয় আমাকে, আমার যত ত্যাগ স্বীকার করতে হয় আপনাদের জন্য, সেটা আমি করব। কিন্তু সেই কাজটা আমি করে ছাড়বো ইনশাল্লাহ। হয়তো কিছু কাজ একদিনে হচ্ছে, কিছু কাজ 2 দিনে হচ্ছে, কিছু কাজের জন্য হয়তো সময় লেগে যাচ্ছে। এই ধৈর্য যাদের থাকবে ইনশাল্লাহ তারা কাজের জন্য আমার কাছে আসতে পারেন। আর যদি ধৈর্য না থাকে তাহলে মানে ক্ষমা চাচ্ছি সেটার জন্য। আমি আপনার সাথে আমার ভিডিও দেখেন, আমাকে ভালো লাগে, এটুকুন সম্পর্ক থাকলেই আমি আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। কিন্তু কাজের জন্য আসলে সময় লাগবে, এই ধৈর্য নিয়ে আসবেন। যদি অতিরিক্ত কোনো কিছু, হ্যাঁ কিছু কিছু কাজ আছে আমি 10 মিনিটে 1 ঘন্টায় করে দিতে পারবো, কিন্তু কিছু কাজ আছে যে 1 ঘন্টা না, একদিনেও করা সম্ভব না, সেটার জন্য নির্দিষ্ট একটা সময় লাগবেই। তো এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। পরিশেষে একটি কথাই বলবো যে হয়তো আমার কথার মধ্যে হয়তো অনেকে একটু কষ্ট পাইছেন, কষ্ট কিন্তু আমিও পাইছি, বিধায় হয়তো আমার মনের ভাবটা প্রকাশ করলাম। আমি আপনার জন্য এতটুকুনো করতেছি, তাহলে আমার জন্য এতটুকুনো করা উচিত। আমি 10 জনের পাশে আছি, আমি একা হয়ে, তাহলে আমার পাশেও কিন্তু সবার থাকার দরকার। শুধু এতটুকুনি বললাম, কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য, আমার টিমের কোনো ছেলে পেলের জন্য বা আমার জন্য, কারোর জন্য কিন্তু কেউ বলতে পারবেন না যে ভাই 10টা টাকা চাইছে। যদি এরকম আমি বলে থাকি আপনারা কমেন্টে এসে বলেন, যদি প্রুফ সহকারে দিতে পারেন তাহলে নেক্সট ভিডিওতে আমি 10 বার কান ধরে উঠবোস করব। কারণ আমি যেটা কখনো করিনি, এটা ইনশাল্লাহ কখনোই আমার লাগবে না। আল্লাহ তাআলা যে কোনোভাবে আমাকে মনে করেন চালাবে। আমি হ্যাঁ চাবো, কার জন্য চাইবো? এই যে একটা অসহায় ফ্যামিলির পাশে আমি নিজে, আমার টিমের সবার সহকারে মনে করেন ব্যক্তিগতভাবে পাশে দাঁড়াইছি, 10 টাকা হলে দিছি, তারপরে আপনাদের থেকে সাহায্যের হাত বাড়াইছি। এরকম মনে করেন যে অসংখ্য জায়গা আছে আমার, যে জায়গাতে আমরা ব্যক্তিগতভাবে দিই, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সামনেও আমি নিয়ে আসি না।
কারণ আপনারা ভাবতে পারেন যে রোকনও দেখ অন্যদের মতো ব্যবসা খুলে বসছে। তবে এরপরের থেকে কিছু কিছু কাজ আছে, আমি যদি আমি একটা কমিউনিটি পোস্ট করব, যদি সেখানে যদি আমি একটা ভোটের সিস্টেম করব, যদি সেখানে যদি আমার পক্ষে সাপোর্ট করেন, হয়তো সেই কাজগুলো আমি সামনে নিয়ে আসবো। যেমন আমার মাদ্রাসায় সাহায্য সহযোগিতা ইয়েতিম বাচ্চাদের, যেখানে বাবা মা তাদের কেউ নাই, তাদের ন্যূনতম আমি একটা পোশাক দিয়ে হলেও তাদেরকে সহযোগিতা করি। কারণ আমরা যে কাজগুলা করে থাকি সেখান থেকে আমাদের যে হাদিয়া আসে, সেখান থেকে আবার আমাদের যেখান থেকে ইনকাম আসে সেখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করি। বা আমরা একটা পথচারী অসহায়কে দেখতে পাচ্ছি, সেখানেও আমরা সহযোগিতা করি। কিন্তু এটা কিন্তু আমি নিয়ে আসি না। কেন নিয়ে আসি না? এই যে এইটুকুনের জন্যই মনে করেন যে অনেকজন অনেক মন্তব্য করছেন, হয়তো গোপনে অনেক আপু আছে যারা গোপনে দান করছেন, হয়তো ভুলে বলে ফেলছেন। কারণ আমি কিন্তু কোনো কিছুই অজানা নয়, কোনো কিছু অজানা নয়। আমার হুজুর কিন্তু যারা যারা এটা সম্পর্কে আমাকে সহযোগিতা করছেন, হুজুর কিন্তু সবার পাশে ছিল। এইটা সম্পর্কে কিন্তু আমি অজানা নয়। তো আমি আর এই বিষয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, তাহলে উনি হয়তো কষ্ট পাবে। কিন্তু আমি সবই জানি যে হুজুর কিন্তু আমাকে সবই বলছে। তো এই বিষয়ের উপরে মনে করেন যে আমি একটা ভোটিং সিস্টেম করব, সেখানে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি হয়তো সেটা প্রকাশ্যে নিয়ে আসবো। না হলে আমি যেভাবে চালাচ্ছি আমার গোপনীয়তা বজায় রেখে ইনশাল্লাহ আমি এইভাবে চালাবো। আমি চাই আপনারা আমাকে এইভাবে যেমন ভালোবাসতেছেন, কিছু মানুষ কিন্তু আড়ালে আছে এই ভিডিওর বাহিরে যাদেরকে আমি ভালোবাসি, তারা কিন্তু সবসময় আমার জন্য দোয়া করে। যেমন আমার 10টা এতিম ছেলে পেলে আছে যাদেরকে কিন্তু আমরা চেষ্টা করি, সেটা কিন্তু আমি সামনে নিয়ে আসি না। কারণ বলবেন কি যে রোকন ব্যবসা করতেছে। সেকেন্ড, মনে করেন যে আরো আদার্স অনেক কিছু আছে, সেটা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানাবো। তো আজকে আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না। অনেকে হয়তো বিরক্ত হতে পারেন আমার কথা শুনে। তো তাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে এই মুহূর্তে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।